হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমরা একটি ক্রেডিট কার্ড ডিজাইন করেছিলাম এবং আজকে আমরা একটি অ্যানিমেটেড অ্যাকর্ডিং তৈরি করব। আমার স্ক্রিনে যে অ্যাকর্ডিংটি দেখতে পাচ্ছেন, আমরা ঠিক সেমভাবে আজকে যে অ্যাকর্ডিংটি সেটা তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন যে আইকনটা আমি যখন অ্যাকর্ডিংটি ওপেন করতেছি তখন আইকনটা অ্যানিমেটেডভাবে চেঞ্জ হচ্ছে। তো এইটা মূলত এসভিজি ব্যবহার করে সাধারণত করা হয়, কিন্তু আজকে আমরা রিঅ্যাক্ট আইকন ব্যবহার করে কিভাবে করা যায় সেটা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। এই জায়গায় আমি রিঅ্যাক্ট এবং টেলউইন্ড দিয়ে একটি প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি এবং এখান থেকে সেটা লাইভ সার্ভার অন করে দিচ্ছি npm run dev এর মাধ্যমে। ওকে, তো আমাদের প্রজেক্ট রান হয়েছে। এই জায়গায় আমি app.jsx এর মধ্যেই অ্যাকর্ডিংটা তৈরি করব। তার জন্য যে বেসিক স্ট্রাকচারটা প্রয়োজন সেটা আগে ক্রিয়েট করে নিব। তো এই জায়গায় একটি মেইন ট্যাগ নিয়ে নিচ্ছি এবং একটা ক্লাস নিয়ে উইথ ফুল করে দেব, হাইট স্ক্যান করে বিজি গ্রে 950 করে দেব। তারপর ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার এবং এর মধ্যে একটি আর্টিকেল ট্যাগ নিব। তার মধ্যে আমাদের যে কোয়েকশনটা থাকবে এবং আমাদের যে আইকনটা থাকবে তার জন্য একটি h1 নিয়ে নিচ্ছি এই জায়গায় কোয়েকশনের জন্য, এবং এই জায়গায় আমাদের কোয়েকশন থাকবে আর এই জায়গায় আইকন থাকবে। তো আইকনটি আমি রিঅ্যাক্ট আইকন থেকে ইউজ করব, যার জন্য রিঅ্যাক্ট আইকন থেকে একটি আইকন নিয়ে নিচ্ছি। এই জায়গা থেকে একটি আইকন নিয়ে নিচ্ছি। এবং h1 এর মধ্যে আইকনটি বসিয়ে দেব। আর আমাদের যে আনসারটি থাকবে সেটাকে একটি ডিভের মধ্যে নিয়ে তারপর পিটেগের মধ্যে আনসারগুলা রেখে দেব। এই জায়গায় কিছু দামি আনসার দিয়ে দিই ফার্স্টে। এগুলো এখানে দেখা যাচ্ছে না কারণ এগুলা হচ্ছে ব্ল্যাক কালারের আর আমাদের ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক, যার জন্য দেখা যাচ্ছে না। আমি এই জায়গায় টেক্সটের কালার হোয়াইট করে দেই, টেক্সট হোয়াইট, তাহলে দেখতে পারবেন চলে আসবে। এই জায়গায় আমাদের এইগুলো চলে আসছে। তো এবার যা করব যে h1-কে ফ্লেক্স করে দেব, আইটেম সেন্টার জাস্টিফাই বিটুইন, তাহলে পাশাপাশি চলে আসবে আমাদের আইকন এবং কোয়েকশনের যে টেক্সটটা রয়েছে সেটা। এবং এই যে আর্টিকেল রয়েছে আর্টিকেলের একটি উইথ দিয়ে দেব, উইথ আমি 40% দিয়ে দিচ্ছি এবং একটি বর্ডার দিয়ে দিব, বর্ডার গ্রে 300 দিয়ে দিই। আচ্ছা, এইরকম আসতেছে 500 থাক। ওকে, তারপর একটি প্যাডিং দিয়ে দিব, প্যাডিং 4। ওকে, আমাদের অ্যাকর্ডিংটা কিছুটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমাদের যে আনসার রয়েছে আনসার টেক্সট, সেটা টেক্সট সাইজ করে দেব 0.9 RAM এবং তারপর এটা যে ডিভ রয়েছে ডিভকে মার্জিন টপে 3 দিয়ে দেব, তাহলে কিছুটা নিচের দিকে চলে আসবে। আমাদের যে h1 কোয়েকশনটা রয়েছে সেটাকে একটু বড় করব, টেক্সট 1.5 RAM এবং কিছুটা বোল্ড করব, ফন্ট সেমি বোল্ড দিয়ে। আচ্ছা, এবার ঠিক আছে। এবং সেমভাবে আইকনটাকেও ক্লাস নেম টেক্সট 1.5 RAM
এটা আর একটু বড় হবে মনে হয়, হ্যাঁ এবার পারফেক্ট আছে। এখানে শুধু একটা স্ট্রাকচার তৈরি করলাম, কিন্তু আমরা এই যে আমাদের একটি এরে থেকে সবগুলা ম্যাপিং করে ডাটা এই জায়গায় শো করাবো। তার জন্য আমি একটি এরে তৈরি করে রাখছি কোয়েকশন এবং আনসার দিয়ে, সেটা এই জায়গায় নিয়ে আসি। এটা হচ্ছে আমার অ্যাকর্ডিং ডাটা, যেখানে আমি কোয়েকশন এবং আনসার দিয়ে একটি এরে সাজিয়ে নিয়েছি অবজেক্ট আকারে। আর এই এরেটা ম্যাপিংয়ের মাধ্যমে এই জায়গায় সব অ্যাকর্ডিং আমি শো করাবো, যার জন্য এই আর্টিকেল পুরো যে কন্টেইনারটা রয়েছে সেটা কেটে নিব এবং এখানের মধ্যে অ্যাকর্ডিং ডাটা যেটা রয়েছে সেটা ম্যাপ করে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আসবো। তো এই জায়গায় অ্যাকর্ডিং দিয়ে দিচ্ছি এবং ইন্ডেক্সটা নিয়ে নেব। এর মধ্যে এটা পেস্ট করে দেব। তাহলে এই জায়গায় আউটপুটে যদি যাই, আমাদের অ্যাকর্ডিং যতটা অ্যাকর্ডিং আমাদের এই এরের মধ্যে আছে সবগুলা এই জায়গায় শো হচ্ছে, কিন্তু এগুলা ডায়নামিক এখনো করা হয় নাই, কোয়েকশন তারপর আনসার। আরেকটা বিষয়, এই জায়গায় আমাদের যে মেইন ট্যাগ রয়েছে সেটাকে ফ্লেক্স কলাম করে দেব, তাহলে এগুলো পাশাপাশি চলে আসবে। এবং এই জায়গায় একটু গ্যাপ দিয়ে দেব, গ্যাপ 3। ওকে, এটা পারফেক্টলি দেখাচ্ছে। এবার আমরা এগুলোকে ডায়নামিক করে নিব, কোয়েকশনটাকেও আর হচ্ছে আনসারটাকেও। অ্যাকর্ডিং ডট টাইটেল কোয়েকশন এবং এই জায়গায় অ্যাকর্ডিং ডট ডেসক্রিপশন মানে হচ্ছে আনসারটা। তো এই জায়গায় আমাদের অ্যাকর্ডিং এবার ডায়নামিকলি চলে আসছে, যেটা আমাদের এরেতে ছিল সেই ডাটাগুলো এখানে শো হচ্ছে। এবং এইগুলোকে টগল করার জন্য আমি একটি স্টেট নিয়ে নিব এই জায়গায়, অ্যাক্টিভ সেট অ্যাক্টিভ, এবং এটা হচ্ছে ইউজ স্টেট। ইনিশিয়াল ভাবে এটা নাল থাকবে এবং এই জায়গায় হ্যান্ডেল করব এই অ্যাক্টিভ স্টেটটি। হ্যান্ডেল অ্যাক্টিভ নামে একটি ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি এবং এর মধ্যে আমার সেট অ্যাক্টিভ যেটা রয়েছে সেটার মাধ্যমে আমি অ্যাক্টিভটি সেট করে দেব, সেট অ্যাক্টিভ। এবং এই জায়গায় আমি প্রিভিয়াস যে অ্যাক্টিভ ভ্যালুটা রয়েছে সেটাকে প্রথমে নিব প্রিভ নামে এবং সেটাকে এই জায়গায় বলে দেব যে প্রিভিয়াস অ্যাক্টিভ ইকুয়াল যদি আমাদের ইন্ডেক্স হয় তাহলে নাল করে দাও, অ্যাক্টিভকে নাল করে দাও, আদারওয়াইজ আমাদের ইন্ডেক্স যেটা আছে সেটা সেট করে দাও। আর এই জায়গায় অবশ্যই ফাংশন একটি ইন্ডেক্স রিসিভ করবে। ওকে, তো আমাদের ফাংশন রেডি। এবার আমরা যখন কোয়েকশনে ক্লিক করব তখন আমাদের টগল করতে হবে, যার জন্য h1 যে ট্যাগটা রয়েছে আমাদের সেটার মধ্যে অন ক্লিক ইভেন্ট লিসেনার দিয়ে তার মধ্যে আমরা যে হ্যান্ডেল অ্যাক্টিভ ফাংশন ক্রিয়েট করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, হ্যান্ডেল অ্যাক্টিভ। এবং হ্যান্ডেল অ্যাক্টিভ একটি ইন্ডেক্স রিসিভ করবে, যার জন্য আমাদের যে ইন্ডেক্সটা রয়েছে সেটা এই জায়গায় দিয়ে দেব। তারপর হচ্ছে আমরা যখন ক্লিক করব কোয়েকশনে তখন আমাদের আনসার যাতে দেখায় তার জন্য এই যে আনসার রয়েছে সেটাকেও টগল করতে হবে। তো এই আনসারের যে ডিপটি রয়েছে ডিপকে ফার্স্টে আমি গ্রিড বানিয়ে নেব, কারণ আমরা একটি অ্যানিমেটেড অ্যাকর্ডিং তৈরি করতে চাচ্ছি। তো এই জায়গায় হাইটকে অ্যানিমেটেড করার প্রয়োজন হবে অ্যানিমেশন দেখানোর জন্য। তো এই জায়গায় গ্রিড করে নিলাম এবং এই জায়গায় কন্ডিশনে দেব যে আমাদের অ্যাক্টিভ ইকুয়াল যদি ইন্ডেক্স হয় তাহলে গ্রিড র হবে 1 fr
আর যদি অ্যাক্টিভ ইকুয়াল ইন্ডেক্স না হয় তাহলে আমাদের গ্রিড র হবে, গ্রিড র 0fr, এবং এই জায়গায় ওভারফ্লো হিডেন করে দেব। তো এবার যদি আউটপুটে যাই তাহলে আমাদের কোয়েশ্চনটা দেখাচ্ছে, আনসার দেখায় নাই, কিন্তু আমরা যখন ক্লিক করব তখন আমাদের আনসারটা শো হবে। আবার ক্লিক করলে সেটা হিডেন হয়ে যাবে, আবার ক্লিক করলে সেটা শো হবে, কিন্তু এই জায়গায় অ্যানিমেশন হচ্ছে না, কারণ আমরা এই জায়গায় কোনো ট্রানজিশন অ্যাড করিনি। তো ট্রানজিশন অ্যাড করে নেব, ট্রানজিশন অল ডিউরেশন 300। এবার যদি ক্লিক করি তাহলে খুব সুন্দর একটি অ্যানিমেশন হয়ে আমাদের আনসারটি শো হচ্ছে। আবার ক্লিক করলে সেটা অ্যানিমেটেডভাবে ক্লোজ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে আইকন রয়েছে সেটা কিন্তু অ্যানিমেটেড হচ্ছে না, অ্যানিমেশন হচ্ছে না আইকনে। সেটা করার জন্য আমরা চলে যাব আইকনে এবং এই জায়গায় কন্ডিশন ব্যবহার করব। অ্যাক্টিভ ইকুয়াল যদি ইন্ডেক্স হয়, ওকে, এন্ড ইউজ করে নেই কারণ আমাদের একটি স্টাইল দেওয়া লাগবে। যদি অ্যাক্টিভ ইকুয়াল ইন্ডেক্স হয় তাহলে আমরা আইকনটাকে রোটেট করে দেব, তাহলে আমাদের আইকনটা অ্যানিমেশনের সাথে যখন কোয়েকশনটা ওপেন করা হবে তখন অ্যানিমেটেডভাবে আইকনটা রোটেট হবে, আবার যখন অফ করা হবে তখন অ্যানিমেটেডভাবে আইকনটা ডাউন আপ এভাবে অ্যানিমেশনের সাথে হবে। তো এই জায়গায় লিখে দেব রোটেট 180 ডিগ্রি, এবং এই জায়গায় ট্রানজিশন অ্যাড করে নেব, তা না হলে আমাদের অ্যানিমেশনটা স্মুথলি দেখাবে না। ডিউরেশন 300 করে দেব। এবার যদি এই জায়গায় ক্লিক করি তাহলে অ্যানিমেটেডভাবে আমাদের আইকনটা রোটেট হচ্ছে এবং আমাদের আনসারগুলোও অ্যানিমেটেডভাবে আসতেছে, কিন্তু এই জায়গায় আমার মনে হয় যে উইডটা একটু কম হয়ে গেছে। আমাদের যে আর্টিকেল কন্টেইনারের উইড দিয়েছিলাম সেটাকে 50% করে দেব। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার যদি ক্লিক করি তাহলে আমাদের রেকর্ডিংটা খুব সুন্দরভাবে শো হচ্ছে। আরেকটা কাজ করব যে H1-এ একটি কার্সর পয়েন্টার করে দেব, তাহলে আরও সুন্দর হবে। এই জায়গায় যখন মাউস নেবে তখন কার্সর পয়েন্টার দেখাবে, তো এই জায়গায় ক্লিক করলে আমাদের আনসারটি শো হবে। তো আমাদের অ্যানিমেটেড অ্যাকর্ডিং তৈরি ডান। নেক্সট ভিডিও কোন টপিকের উপর দেখতে চান সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর যদি আপনার এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।